মহাগ্রন্থ ঐশী আল কোরআনের সূরাতুল মুনাফিকুনের শেষ দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, ও যুবক ভাইরা, ও বাবারা, ও মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, শুনে রাখেন আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন আমাকে আপনাকে, কি সংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা, কি বার্তা দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছি, মৃত্যুর আগে আগে সেটার থেকে খরচ করো, মউত আসার আগে আগে খরচ করো, ওই দিন আসার আগে আগে খরচ করো যেদিন তোমার কাছে মউত চলে আসবে। আর যখন মউত আসবে তখন প্রত্যেকে চাইবে, আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু সময় দেন, আমি খালি বলবো যে আমার সব কিছু দান করে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, মসজিদে দিয়ে দিলাম। যখন একজন মানুষের মৃত্যু আসে তখন সে চোখের সামনে দেখে, হায় যা কিছু বানাইছিলাম, যা সম্পদ অর্জন করেছিলাম সব তো শেষ, এখন তো আমি মৃত্যু বরণ হয়ে যাচ্ছে, আমি তো যাচ্ছি দুনিয়ার থেকে, সব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, একটাও তো আমার সাথে কবরে যাবে না। তখন সে নিয়ত করে যে এখন আমি দান করব। আল্লাহ বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমার মৃত্যুটাকে একটু পিছায় দেন অল্প সময়ের জন্য, ফাসাদদাকা আমি সদকা করে দিব সব, ওয়াকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর সময় এই আবদার আল্লাহ কবুল করবেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন কারো মউত চলে আসে এক মুহূর্তের জন্য তার থেকে তার মৃত্যুকে পিছানো হয় না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা তোমরা যা করছো না করছো সবকিছু খবর রাখছেন, সবকিছু দেখতেছেন। यार रहे या रब तू मेरा और मैं तेरा यार रहूं, यार रहे या रब तू मेरा और मैं तेरा यार रहूं, मुझको फकत तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार रहूं, मुझको फकत तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार रहूं, हर दम जिक्र फिक्र में तेरे मस्त रहूं सरशार रहूं, हर दम जिक्र फिक्र में तेरे मस्त रहूं सरशार रहूं, होश न रहे मुझको किसी का खल्क से मैं बेजार रहूं, होश न रहे मुझको किसी का खल्क से मैं बेजार रहूं। माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चे देगर कार नदारे, जुजियाद खुदा ही चे देगर कार नदारे, दरी दुनिया कसे यारे नदीदम अगर दीदम बजुज अल्लाह नदीदम, दरी दुनिया कसे यारे नदीदम अगर दीदम बजुज अल्लाह नदीदम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মারকাজুল ইহসান আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল, আজকের এই বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক
জনাব হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন কাসিমি এবং প্রধান বিশেষ বুজুর্গ বক্তা হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম, অন্যান্য বেগার উলামা ইকরাম, কাবিলুল ইহতিরাম, ওয়াজিবুল ইহতিরাম, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক, উলামা প্রেমিক, দিনদার দিনী ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং কচি কাঁচা ছোট ছোট শিশু বাচ্চারা, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও আজকের এই জান্নাতের বাগানে উলামা ইকরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য প্রেরণ করেছেন। এই দুনিয়াতে আমি আপনি কেউ চিরস্থায়ী নয়। আমার আপনার আখিরাত, পরকাল, মৃত্যুর পরের যে জীবন আসছে, সেই জীবনটাই হলো আসল জীবন, আসল বাড়ি, আসল ঠিকানা, নিজের বাড়ি, নিজের ঘর। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক কি ঠিক না ভাই? পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। জ্ঞানীকে, বুদ্ধিমানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই হাদিসে পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সমস্ত জগৎবাসীকে, আমাকে আপনাকে, কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করলো, কন্ট্রোল করলো, নফসের ইসলাহ করলো, নফসের সংশোধন করলো এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরের জীবনের জন্য যে আমল করলো, মৃত্যুর পরের জীবনের জন্য কিছু পুঁজি সে সঞ্চয় করে নিল দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন থেকে, সামান্য জীবন থেকে। আখিরাতের প্রস্তুতি যে করলো, সেই হলো বুদ্ধিমান, সেই হলো আসল জ্ঞানী, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করলো না, দুনিয়ায় অনেক কিছু করলো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ক্ষমতা, পদ পদবী, অনেক কিছু সে করলো, কিন্তু আখিরাতের প্রস্তুতি করে নাই, এই ব্যক্তি বুদ্ধিমান নয়। এই ব্যক্তি বোকা, নির্বোধ, আহমক, বেওকুফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। আজেজ, বোকা, নির্বোধ ওই ব্যক্তি, অক্ষম, আখিরাতে সে অক্ষম যে
নিজের মন মতো চলে, নফসের কথা অনুযায়ী চলে, মন যা বলে তাই করে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, মুকুন নফসে আম্মারা পায়রাবি কে নাগা গিরফতার দোজখ শাওয়ি। মুকুন নফসে আম্মারা পায়রাবি কে নাগা গিরফতার দোজখ শাওয়ি। আল্লাহু আকবার। নফসে আম্মারার অনুসরণ করো না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নসিহত করছেন আমাদেরকে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ খালি কবি ছিলেন তা না, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আহলুল্লাহদের অন্তর্ভুক্ত ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় জ্ঞানী ছিলেন। তিনি যত নসিহত করেছেন সব কোরআন হাদিসের নির্যাস, খুলাসা, কারিমা, বুস্তা, গুলিস্তা, উনার অনেক কিতাব আছে। এই সেটটা কারিমার মধ্যেই আছে। মুকুন নফসে আম্মারা পায়রাবি কে নাগা গিরফতার দোজখ শাওয়ি। নফসে আম্মারা, যেই নফস বারবার আমাদেরকে খারাপ কাজের আদেশ দেয়, মন্দ কাজের আদেশ দেয়। কি বলেন, আমাদের নফস আমাদেরকে খারাপ কাজের আদেশ দেয় কি দেয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার সাথে সাথে বলতে হবে কথা, চুপ করে থাকলে হবে না। নফসে আম্মারার অনুসরণ করো না, তাহলে নফসে আম্মারা আমাকে আপনাকে জাহান্নামে গ্রেফতার করবে, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। বোকা হলো ওই ব্যক্তি, নির্বোধ, আহমক, বেকুফ, অক্ষম ওই ব্যক্তি যে তার নফসের খেয়াল খুশি অনুযায়ী চলে, মন মতো চলে, মন চাহি জিন্দেগি চলে, আর আল্লাহর কাছে বড় বড় আশা করে। আজকাল বহু মানুষ দেখবেন নামাজ পড়ে না, কিন্তু বলে আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর উপরে বড় আশা। রোজা রাখে না ঠিক মতো, আল্লাহর উপরে বড় আশা করে আল্লাহ মাফ করে দিবে। যাকাত দেয় না, যাকাত ফরজ হয়ে আছে, এক বছরও যাকাত দেয় না, আর বলে আল্লাহ মাফ করে দিবে। এটা হলো শয়তানের ধোঁকা। আমল না করে জান্নাতের আশা করা, এটা শয়তানের ধোঁকা না? এটা বোকামি। দুনিয়ার ক্ষেত্রে আমরা কাজ না করে টাকার চিন্তা করি, বেতনের চিন্তা করি, করি না কেউ। দুনিয়ার ক্ষেত্রে আমরা 100 সবাই বুঝি, সমস্ত মানুষ বোঝে যে আগে কাজ করতে হবে, তারপরে বেতন পাওয়া যাবে। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমল করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দ্বীনের পথে চলবে না, ঈমানের পথে চলবে না, কিন্তু আল্লাহর উপরে বড় বড় আশা। আল্লাহ রাসূল বলছেন, ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই অল্প সময়ের ভিতরে আখিরাতের প্রস্তুতি করার জন্য আদেশ করেছেন। কিভাবে আখিরাতের প্রস্তুতি হবে? মুহতারাম হাজিরিন, আখিরাতের প্রস্তুতি নিতে হলে আমাকে আপনাকে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, তাআল্লুক মা আল্লাহ কায়েম করতে হবে, আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আল্লাহ তাআলার সাথে ভাব তৈরি করতে হবে। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নব্বারাল্লাহু মারকাদাহু, উনার আজাল্লে খলিফাদের অন্তর্ভুক্ত ছিলেন, মাজজুব ছিলেন, আল্লাহর প্রেমে সবসময় ডুবে থাকতেন। উনি বলছেন, যে সেটা আমি শুনিয়েছি আপনাদেরকে, উনি ভোর রাত্রে উঠে বিভিন্ন সময় মোনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আর এভাবে কাঁদতেন আর বলতেন, ইয়ার রাহে ইয়া রব তু মেরা और मैं तेरा यार रहूं, यार रहे यार अब तू मेरा और मैं तेरा यार रहूं, मुझको फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार रहूं, मुझको फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार रहूं, हर दम जिक्र फिक्र में तेरे मस्त रहूं, सरशार रहूं, हर दम जिक्र फिक्र में तेरे मस्त रहूं, सरशार रहूं, होश न रहे मुझको किसी का,
खल्क से मैं बेजार रहूं। আল্লাহু আকবার। আজীব কথা বলছেন আল্লাহর ওলি। আখিরাতের প্রস্তুতি হয় না আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক না করলে, বুজুর্গদের সাথে সম্পর্ক না করলে, বুজুর্গদের সোহবতে না গেলে, আল্লাহওয়ালাদের সোহবতে না গেলে, হক্কানি ওলামা ইকরামের সোহবতে না বসলে, হক্কানি ওলামা ইকরামের পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা না করলে আখিরাতের প্রস্তুতি এত সহজ না। কথা ঠিক কি ঠিক না? हर नबी আল্লাহ তাআলার খাস মুকাররাব বান্দা ছিলেন। নবীদের সোহবতে যারাই গেছে তারাই কামিয়াব হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? লক্ষাধিক সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সোহবতে সোনার পরশে সোনার মানুষে পরিণত হয়েছিলেন। আকেলেরা আকেলেরা বাকেলে বাকেলেরা আকেলে নাদারা সাহাবা কুনান বাকেলেরা আকেলে নাদারা সাহাবা কুনান মোরে মিসকিনা তুয়ারা চুসুলাইমামি কুনান মোরে মিসকিনা তুয়ারা চুসুলাইমামি কুনান। বহু মূর্খ মানুষকে জাহেলিয়াতের যুগে যারা মূর্খ ছিল, মূর্খতার মধ্যে ডুবে ছিল, নবীজির সোহবতে এসে, নবীজির সোহবতের বরকতে, নবীজির সংস্পর্শের বরকতে, নবীজির এক তাকানোতে, এক নজরে জিন্দেগি পরিবর্তন হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও রাজি খুশি হয়ে গেছেন সাহাবাদের প্রতি এবং সাহাবাও আল্লাহদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছে। মোরে মিসকিনা তোয়ারা চুসুলাইমামি কুনান। অসহায় পিপিলিকার ঘটনা আমরা সবাই জানি। কুরআন শরীফ মহাগ্রন্থ ইসিবানী আল কুরআনুল কারীমের একটি সূরা 114 সূরার মধ্যে একটি সূরাই আছে পিপিলিকার নামে, পিঁপড়ার নামে, সূরাতুন নামল। অনেক বড় সূরা, ছোটখাটো সূরা না। পিঁপড়ার নামে সূরা আসলো কেন? কোরআনের মধ্যে অসহায় পিপিলিকার নাম আসলো কেন? ওই পিপিলিকা অল্প সময়ের জন্য হযরতে সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে আর সংস্পর্শে বসেছিল, কথা বলেছিল। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা ওই নবীর সোহবতে, সুলাইমান সালামের সোহবতে থাকার কারণে নবীর আলোচনা যেখানে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা যেই কোরআনে, যেই পাতায়, যেই পৃষ্ঠায়, যেইখানে, সেইখানে আল্লাহ তাআলা পিপিলিকার আলোচনাও করেছেন। আল্লাহু আকবার। মোরে মিসকিনা তুয়ারা চুসুলাইমামি কুনান। অসহায় পিপিলিকাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দামি বানাই দিয়েছে সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতের অভাব আজকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। পরকালের প্রস্তুতির জন্য বুজুর্গদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে আমাদেরকে আসার বসার, বেশি থেকে বেশি সময় বুজুর্গদের সোহবতে কাটানোর তৌফিক দান করেন। এই যে বাজারে এক ফলের মৌসুমে বিভিন্ন সময় ফল বিক্রি হয়, আপেল বিক্রি হয়, বাজারে মালটা বিক্রি হয়, আনার বিক্রি হয়, আঙ্গুর বিক্রি হয়। 400 টাকা, 500 টাকা কেজি, 150 টাকা, 250 টাকা, 200 টাকা কেজি। যখন মাপে তখন ওই আপেলের গায়ে ধুলাবালি থাকে না? ফলের গায়ে ধুলাবালি থাকে কি থাকে না? এই ধুলাবালিটার ওজনও করে, করে কি করে না? আপনি বলবেন সামান্য হোক, সামান্য 1 কেজি আপেলের সাথে আধা শটা 1 গ্রাম ধুলাবালি তো থাকবে কমপক্ষে। ওটাও বিক্রি হচ্ছে, ওটাও দাম দিয়ে মানুষ কিনতেছে। কেন? ধুলাবালি যদি আপনি এমনি বিক্রি করেন কেউ কিনবে? কেজি কেজি, মন মন কেউ কিনবে না। কিন্তু ধুলাবালি, যেই ধুলাবালিটা আপেলের সাথে মিশে গেছে, আপেলের সোহবতে গেছে, দামি ফলের কাছে গেছে, শুধু আপেল না, আপেল বাদ দেন, স্বর্ণ, গোল্ড বিক্রি হয়। সেখানে দেখেন তারা জুয়েলার্স, বিভিন্ন জুয়েলার্সের দোকানে যে এই পাল্লা রাখে, ছোট পাল্লা, ডিজিটাল পাল্লা, বিভিন্ন পাল্লা, সেটার মধ্যে ধুলাবালি না ঢোকে এই জন্য কাচের আলাদা একটা বক্স করে না, কাচের বক্সের ভিতরে রাখে। তারপরও তার মধ্যে ধুলাবালি লাগে কি লাগে না? স্বর্ণ যখন মাপে, যেই ধুলাবালিটা স্বর্ণের সাথে মিশে গেছে, স্বর্ণের গায়ে লেগে গেছে, ওই ধুলাবালির দাম স্বর্ণের মতো হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না?
আমি আপনি টাকা দিয়ে যেই লাখ লাখ টাকা দিয়ে স্বর্ণের ভরি কিনে নিয়ে আসি, ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে ধুলাবালিও সাথে করে কিনে নিয়ে আসি, ওজনের মধ্যে থাকে। সোহবত, আল্লাহওয়ালাদের সোহবতে যখন মানুষ যাবে, সাধারণ থেকে সাধারণ মানুষকে আল্লাহ তাআলা ওই আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবতে, তাদের সংস্পর্শে তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিবে। এই জন্য সোহবত দরকার আছে না নাই ভাই? আল্লাহওয়ালাদের সোহবত, সত্যিকার যারা আল্লাহওয়ালা। আমি তো এখানে আসলে বয়ান করতে আসি নাই, আমি আসছি এখানে অনেক বড় বড় বুজুর্গরা আসবেন। হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব আছেন, হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেব আছেন। উনাদের আলোচনা শুনতে, উনারা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, তাদের সোহবতে কিছু সময় বসার জন্যই এসেছি। আমিও আপনাদের মতো সাধারণ একজন। কখন আল্লাহ তাআলা কার জিন্দেগি পরিবর্তন করে দেয় বলা যায় না। কোন কথায় কখন কি হয় কিছুই বলা যায় না। মহাগ্রন্থ বাণী আল কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, শয়তানের কাজ হলো, শয়তান মানুষকে ভয় দেখায়, অভাব অনটনের ভয়, গরিবের ভয়, দারিদ্রতার ভয় দেখায়। শয়তানের কাজ এটা, অযথা। আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক জমি জমা আছে, অনেক কিছু আছে, অযথা শয়তান আপনাকে এসে পরেশান করবে আর বলবে, এই কালকে কি খাবি, এর পরের দিন কি খাবি, ছেলে মেয়ে কি দিবি, পরে কি করবি না করবি, তুই মরে গেলে কি হবে, তো ছেলে মেয়ে কিভাবে বাঁচবে। অযথা একটা ভয় শয়তান মানুষের মধ্যে। কোরআনে আল্লাহ বলছেন, আমার কথা না। কে বলতেছেন জোরে বলেন? এই কথাটা কার? আল্লাহ তাআলা। বুঝে থাকলে আপনারা বলেন, এই কথাটা কার ভাই? আল্লাহ তাআলা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ফকরের ভয় দেখাবে, দারিদ্রতার ভয় দেখাবে, অভাব অনটনের ভয় দেখাবে এবং তোমাদেরকে অশ্লীল ফাহিশা কাজের প্রতি আদেশ দিবে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি করছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন, তোমাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নির্ভয়তা দিচ্ছেন। ও বান্দা, কোনো ভয় করো না। যার আল্লাহ আছে, যার খোদা আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে রবকে বিশ্বাস করে, যে এক আল্লাহই বিশ্বাসী, সেই বান্দাদের কখনোই অভাবের ভয় করা উচিত নয়। আজকাল অধিকাংশ মানুষ অভাবের মধ্যে পড়ে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, বহু নেক আমল ছেড়ে দেয়। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন, ভয় করো না, আমি খাজানার মালিক, ধন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, সবকিছুর মালিক আমি। তুমি আমার হুকুম মানো, আমি তোমাকে দিব সম্পদ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা ক্ষমার ওয়াদা করেন, মাগফিরাতের ওয়াদা করেন। ফাদলা, ফাদলা মানে এখানে রিজিক, উলামা ইকরাম জানে। আল্লাহ অনুগ্রহের ওয়াদা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য রিজিকের ওয়াদা, টাকা পয়সার ওয়াদা, ধন সম্পদের ওয়াদা করছেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অনেক ব্যাপক, আল্লাহ তাআলার রিজিকের খাজানা অনেক ব্যাপক। আল্লাহর রিজিকের খাজানায় কোনো অভাব নেই, আল্লাহর রিজিকের খাজানায় কোনোদিন শর্ট পড়ে না। আল্লাহর কুদরতি খাজানায় কোনোদিন রিজার্ভের মধ্যে কোনোদিন শর্ট পড়ে না। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা আলিম, মহাজ্ঞানী। আল্লাহ জানে কোন বান্দাকে কতটুকু রিজিক দিতে হবে। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
আল্লাহ তাআলা যাকে চান তাকে হিকমত দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান দান করেন, বিশেষ জ্ঞান। আল্লাহ তাআলা যাকে চান তাকে বিশেষ বিশেষ জ্ঞান দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আর যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দান করেন, অনেক কল্যাণের বস্তু আল্লাহ তাআলা দান করেন। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন এই নসিহতগুলো কে গ্রহণ করবে? এই নসিহতগুলো গ্রহণ করবে তারাই যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, বিবেক আছে, উলুল আলবাব যারা। কোরআনের নসিহত সবাই গ্রহণ করতে পারে না। আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ, আল্লাহ নিজেই ওয়াজ করেছেন, কোরআন শরীফের মধ্যে বহু ওয়াজ করেছেন। ওয়াজ শব্দই আল্লাহ বলেছেন ইয়াইদুকুম। আল্লাহ বহু জায়গায় নসিহত করেছেন, কিন্তু কোরআনের নসিহত সবার কপালে জোটে না, সবাই নিতে পারে না। যাদের ভাগ্য ভালো, যারা চান কপাল, যারা সৌভাগ্যবান, এই যে আপনারা যেখানে আসছেন সব কাজ ফেলে রেখে, এখানে কি আপনাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে? কিছুই না, শুধু আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, উলামাদের মহাব্বতে, মাদ্রাসা মসজিদের মহাব্বতে আপনারা এখানে আসছেন। কথা ঠিক কি ঠিক না? জ্ঞানীদের আলামত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু খরচ করবে, দান করবে, সদকা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, ছেলেমেয়ের পিছনে খরচ করবে, বিবি বাচ্চার পিছনে খরচ করবে, আত্মীয় স্বজনের পিছনে খরচ করবে, এবং তোমরা অসহায় গরিব মিসকিন ইয়েতিম অসহায় মানুষের পিছনে খরচ করবে, দ্বীনের রাস্তায় খরচ করবে, যাকাত দিবে, কোরবানি করবে, সদকা দিবে, ফিতরা দিবে। যত ধরনের খরচ তোমরা করবে, যত ধরনের মান্যত পুরা করবে, সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সবকিছুর হিসাব রাখতেছেন। আল্লাহ তোমাদেরকে তার পাই টু পাই হিসাব এবং সওয়াব বুঝাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি যে খরচ করছো, আমি যে জানি না তা না, আমি সব জানি, আমি সব দেখতেছি। তুমি যে দান করতেছো, তুমি যে খরচ করছো, হালাল পথে কামাই করছো, হালাল পথে খরচ করছো, সব আমি হিসাব রাখতেছি। তোমার বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা আল্লাহ তাআলা বলছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সান্ত্বনা। আল্লাহ বলছেন আমি জানি, আমি দেখতেছি কে কি খরচ করে, কে কি মান্যত করে। বহু মানুষ মাদ্রাসায় মসজিদে মান্যত করে না, এতিমখানায়, অসহায় বহু জায়গায়। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি জানি। আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা জালেম হবে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখবেন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। জালেমরা যখন বিপদে পড়ে তাদের পাশে কেউ থাকে না, কেউ থাকে না, দুনিয়াতেও না, কবরেও না, হাসরেও না, পুলসুরাতেও না, পরকালেও না, ইহকালেও না, কোথাও তারা সাহায্যকারী পায় না। জালেমকে এখানে জালেম দ্বারা উদ্দেশ্য হলো যারা অন্যায় ভাবে খরচ করে, অন্যায় পথে খরচ করে, বেজায়গায় খরচ করে, যেখানে খরচ করা নিষেধ সেখানে খরচ করে। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? বিনা জায়গায় খরচ করে যাচ্ছে, জায়গা মতো খরচ করে না। যেখানে খরচ করলে আখিরাতে নাজাত পাওয়া যাবে, কবরে নাজাত পাওয়া যাবে, হাসরে নাজাত পাওয়া যাবে, পুলসিরাতের পুলে কাজে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে, যেখানে খরচ করলে সেখানে খরচ করে না। কোথায় খরচ করে? যেখানে মনে চায় বেজায়গায় খরচ করছে। এরা হলো জালেম। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। দানের কথা আল্লাহ এখানে বলছেন, সদকার কথা, যাকাতের কথা, খরচের কথা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তার মধ্যে বলছেন আকাশ কে বদিনার দরম খায়রে নয়ন দোক, আকাশ কে বদিনার দরম খায়রে নয়ন দোক, সর আকিবতন দর সর দিনার দরম কর, সর আকিবতন দর সর দিনার দরম কর, খাহি কে মুতামত শবি আজ নি'মত দুনিয়া, খাহি কে মুতামত শবি
আজ নেমত দুনিয়া বা খালকে করম কুঞ্চু খোদা বা তু করম কার বা খালকে করম কুঞ্চু খোদা বা তু করম কার। কি বলেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি চমৎকার বলেছেন এই কবিতার মধ্যে নসিহত, দিনার দিরহাম, যে ব্যক্তি মঙ্গল চায়, কামিয়াবি চায়, সফলতা চায় দুনিয়াতে আখিরাতে, সে যেন তার টাকা পয়সা দিনার দিরহাম, আগের জমানায় টাকা পয়সা ছিল দিনার দিরহাম, দিনার মানে স্বর্ণের টাকা, দিরহাম মানে রূপার টাকা। উনি তো অনেক আগের লোক, সেই হিসেবে ওই জমানার কথা বলছেন। যে ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কল্যাণ চায়, খায়ের চায়, কি করবে সে? আকাশ কে বদিনার দরম খায়ের নয়ন্দ সর আকিবতন দর সর দিনার দরম কর, সর আকিবতন দর সর দিনার দরম কর। এই টাকা পয়সা, এই ধন সম্পদ, এই দিনার দিরহাম, এটাই একজন মানুষের শেষ পরিণতিকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। যদি সে বুঝে বুঝে জায়গা মতো খরচ করে, বেজাগায় খরচ না করে, অপচয় না করে, বিলাসিতায় ডুবে না যায়, অপব্যয় না করে। আজকে মুসলমান বিলাসিতার মধ্যে ডুবে আছে, কথা ঠিক ঠিক না? মুসলমানের ঘর বাড়ি দেখেন, বিলাসিতার মধ্যে মুসলমান ডুবে আছে। কি বিলাসিতা, মারাত্মক বিলাসিতা। আমাদের দেশ বাদ দেন, আরব, মিডল ইস্টে, দুবাই, আর আরব আমিরাত, কাতার, আরো যত যত মিডল ইস্টে মুসলিম দেশগুলি, সৌদি সহ, ওখানের মুসলমানরা মারাত্মক বিলাসিতায় ডুবে গেছে। কোটি 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 ডলার তারা শুধু সাজ সজ্জা এটার পিছনে খরচ করছে, যেটা কোনো দরকার নেই। আকাশ কে বদিনার দরম খায়রে নয়ন্দ সর আকিবতন দর সর দিনার দরম কর, খাহি কে মুতামত শবি আজ নেমত দুনিয়া বা খালকে করম কুঞ্চু খোদা বা তু করম কর। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি তোমার দুনিয়ার নিয়ামত, যেটা আল্লাহ তোমাকে দান করেছেন, যেই নিয়ামতের মালিক তোমাকে আল্লাহ বানিয়েছেন, যেই ধন সম্পদের মালিক আল্লাহ তোমাকে বানিয়েছেন, যেই টাকা পয়সার মালিক আল্লাহ তোমাকে বানিয়েছেন, সেই দুনিয়ার নিয়ামত দ্বারা যদি তুমি উপকৃত হতে চাও, সফল হতে চাও, তাহলে তুমি কি করবে? তুমি একটা দানশীলতার গাছ লাগাও। উনি বলেন, খাহি কে মুতামত শবি আজ নেমত দুনিয়া বা খালকে করম কুঞ্চু খোদা বা তু করম কর। মাখলুকের সাথে, সাধারণ মানুষের সাথে, অসহায়, মিসকিন, গরিব, ফকির, আত্মীয় স্বজন অথবা যে কোনো জায়গায় যারা অসহায় আছে, তাদের সাথে তুমি দানশীলতার আচরণ করো, সাখাওয়াত অর্জন করো, দান করো, একটা করমের গাছ লাগাও, দানশীলতার একটা গাছ লাগাও। বা খালকে করম কুঞ্চু খোদা বা তু করম কর। তুমি যদি মানুষের সাথে ভালো কাজ করো, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে তুমি যদি মানুষের উপকার করো, আল্লাহ তোমার সাথে করম করবেন, রহম করবেন, উপকার করবেন। বা তু করম কর খোদা বা তু করম কর, তোমার সাথে আল্লাহ তাআলা করম করবেন। কোরআনে কথা বলছে, এটা এই শেরটা শুধু কবিতা না, এটা কোরআনের আয়াতের নির্যাস অর্থ। 20 নম্বর পারে আসছে সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলেন, এই কথাটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বলেছিল। কারুন কিন্তু মুসলমান ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, বুখারী শরীফে আসছে, আপন চাচাতো ভাই। কারুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, বিশাল ধন সম্পদের মালিক ছিল, কত মালিক, কত ধন সম্পদ। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। লম্বা আয়াত। আল্লাহ বলতেছেন, কারুনের ধন সম্পদ এই পরিমাণ ছিল যে তার ধন সম্পদের আর খাজানার যে রুমগুলি, যেই ভান্ডার ছিল, ধনভান্ডার,
তার যে গেটের মধ্যে তালা, সেই তালার চাবিগুলি এত বিশাল, সেই চাবিগুলি বহন করত বড় একটা দল, বড় একটা জামাত, শুধু চাবি বহন করত। কোরআনের কথা, দেখো বানানো কথা না, গপ্প কাহিনী না। সেই কারণকে আল্লাহ মনে করায় দিয়েছে মুসা ইসলামের জবানের মাধ্যমে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে যে নিয়ামত দেয়া হয়েছে এই নিয়ামতগুলিকে তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যেমন ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাকে এই পরিমাণ খাজানার মালিক বানিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, তুমিও মানুষের উপরে ইহসান করো, দয়া করো, রহম করো, করম করো, দান করো, সদকা করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে আরেকটা শের বলছেন, দরখতে করম হার কুজাবি খে কর গুজস্তাজ ফলকশা খুবালায়ে উ, দরখতে করম হার কুজাবি কে কর গুজস্তাজ ফলকশা খুবালায়ে উ, গরুমি দেদারি কে জুবর খুরি, গরুমি দেদারি কে জুবর খুরি, বমিন্নত মনে হর রবার পায়ে উ, বমিন্নত মনে হর রবার পায়ে উ। আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি দানশীলতার গাছ লাগাতে পারো তাহলে সেই গাছের শাখা প্রশাখা ডাল পালা এত ব্যাপক হবে, এত উপকার পৌঁছবে, শুধু দুনিয়াতে না, সেই শাখা প্রশাখা যেতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। গরুমি দেদারি কে জুবর খুরি, বমিন্নত মানে আর রবার পায়ে উ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আরো এক জায়গায় বলছেন গুলিস্তার মধ্যেই, নয়া সায়াদ মশা মজতব লায়ে উদ, নয়া সায়াদ মশা মজতব লায়ে উদ, বরা তেশনে কেচু আম্বর বুবুয়াদ, বরা তেশনে কেচু আম্বর বুবুয়াদ, বুজুর্গি বা ইয়াদত বখশন্দগি কুন, বুজুর্গি বা ইয়াদত বখশন্দগি কুন, কে দানাতা নায়াফশানি নারুয়াদ, কে দানাতা নায়াফশানি নারুয়াদ। উনি বলেন, মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আপনার কাছে যারা ক্ষেত করে, এখানে তো বহু মানুষ আছে, আপনারা ক্ষেত খামার বোঝেন, কৃষক, কৃষি কাজ জানেন, বোঝেন কম বেশি সবাই। কৃষকের হাতে যে বীজ থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার গোলার বীজ, ঘরের বীজ, সেটাকে মাটির মধ্যে না ফেলে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে চারাও বের হয় না, ফসলও বের হয় না, গাছ বের হয় না। কথা ঠিক কি ঠিক না? উনি বলেন, উদ একটা দামি কাঠ আছে, সুগন্ধি কাঠ, এই উদ দামি কাঠ, এইটাকে যতক্ষণ আপনি আগুনের মধ্যে না দিবেন ততক্ষণ সুগন্ধ বের হবে না, ঘ্রাণ বের হবে না। যখন আগুনের মধ্যে পুড়াবেন তখন বের হবে। এখন একজন উদ সৌদি আরবে হজ করতে গিয়ে মক্কা থেকে কিনে আনছে হাজার হাজার টাকা দিয়ে, সামান্য উদ, এখন সে এটাকে জ্বালায় না, ঘরের মধ্যে খালি রেখে দিচ্ছে। কেন? এত টাকা দিয়ে আনছে, এটা আগুনে পুড়াই দিব, এটা কি করে হয়? তার এইটা বুঝে আসছে। বলেন কাজ হবে? ঘ্রাণ বেরোবে? যে উদ্দেশ্যে কিনেছে সেই উদ্দেশ্য সফল হবে? হবে না। তো উদ যেটা দামি কাঠ, এটাকে যতক্ষণ আগুনে না পুরানো হয় ততক্ষণ সে ঘ্রাণ দেয় না। ঠিক তেমনি ভাবে আপনার কৃষক যতক্ষণ পর্যন্ত তার হাতের বীজ জমিনে বপন না করে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে চারা বের হয় না। তো মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে, এই টাকা পয়সা যতক্ষণ আমি আপনি দান না করব, সদকা না করব, যাকাত না দিব, ফিতরা না দিব, আল্লাহ রাস্তা, আল্লাহ যেখানে যেখানে খরচ করতে বলেছেন সেখানে সেখানে খরচ না করব, মাদ্রাসায় মসজিদে এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে দান না করব, ততক্ষণ এই টাকা পয়সা আপনাকে কোনো উপকার দিবে না। শুধু দান না, আপনি এমনিও দেখেন, আপনি দোকানে গেছেন, বাজার করবেন, বাজারে গেছেন, টাকা পয়সা পকেটে নিয়ে গেছেন, এখন যা দরকার ওইটা কি আপনি পাবেন টাকা পকেটে বের না করলে? টাকা যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ উপকার নাই, যখন আরেকজনকে দিবেন তখনই উপকার হয়। তো ঠিক তেমনি ভাবে দান সদকা যখন করা হয় তখন উপকার পাওয়া শুরু হয়, দান সদকা না করলে উপকার হয়। মহাগ্রন্থ ইসিবানি আল কোরআনের সূরাতুল মুনাফিকুনের শেষ দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত
ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, ও যুবক ভাইরা, ও বাবারা, ও মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, শুনে রাখেন আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন আমাকে আপনাকে, কি সংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা, কি বার্তা দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছি, মৃত্যুর আগে আগে সেটার থেকে খরচ করো, মউত আসার আগে আগে খরচ করো, ওই দিন আসার আগে আগে খরচ করো যেদিন তোমার কাছে মউত চলে আসবে। আর যখন মউত আসবে তখন প্রত্যেকে চাইবে, আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু সময় দেন, আমি খালি বলবো যে আমার সব কিছু দান করে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, মসজিদে দিয়ে দিলাম। যখন একজন মানুষের মৃত্যু আসে তখন সে চোখের সামনে দেখে, হায় যা কিছু বানাইছিলাম, যা সম্পদ অর্জন করেছিলাম সব তো শেষ, এখন তো আমি মৃত্যু বরণ হয়ে যাচ্ছে, আমি তো যাচ্ছি দুনিয়ার থেকে, সব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, একটাও তো আমার সাথে কবরে যাবে না। তখন সে নিয়ত করে যে এখন আমি দান করব। আল্লাহ বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমার মৃত্যুটাকে একটু পিছায় দেন অল্প সময়ের জন্য, ফাসাদ্দাকা আমি সদকা করে দিব সব, ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর সময় এই আবদার আল্লাহ কবুল করবেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মউত চলে আসে এক মুহূর্তের জন্য তার থেকে তার মৃত্যুকে পিছানো হয় না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমরা যা করছো না করছো সবকিছু খবর রাখছেন, সবকিছু দেখতেছেন। দোস্ত, এই জন্য আমাদেরকে এখান থেকেই প্রতিজ্ঞা নিতে হবে, ওয়াদা করতে হবে যে টাকা পয়সা ধন সম্পদ কোথায় খরচ করবেন। সময় থাকতে খরচ করেন, আখিরাতের জন্য খরচ করেন। হাদিসের মধ্যে এসেছে দান সম্পর্কে, সদকা সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে হাদিসটা পড়েছি জনাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা মাতা ইবনু আদামা ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোন বনি আদম মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মুনকাতি হয়ে যায়, কোন আমলের সাথে তার সম্পর্ক থাকে না। নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু তিনটা জিনিস চালু থাকবে। সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আমরা সবাই জানি। দ্বিতীয় হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান, নেক সন্তান যদি কেউ রেখে যায়, ভালো নেককার সন্তান ছেলে মেয়ে রেখে যেতে পারে দুনিয়াতে, যে মৃত্যুর পরে তার জন্য হাত উঠাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম সে জানাই গেছে মানুষকে, নিজে শিখেছে, অন্যের কাছে পৌঁছেছে, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যা আলোচনা করা হলো সংক্ষিপ্ত সময়ে, এটার উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।